একদিন যুদ্ধ করেই পাকিস্তানের হাতে বাটি ধরিয়ে দিল ভারত। রীতিমতো ভিখারির দশা পাকিস্তানের। বাটি হাতে ভিক্ষা শুরু পাকিস্তানিদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাতভর আক্রমণ, পুরোপুরি ধ্বংসের পথে ভারতের প্রতিরোধে, ভারতের আক্রমণে পাকিস্তান। রীতিমতো পাকিস্তানের সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে একের পর এক জঙ্গিদের মেত্তো মিছিল, পিওকে দখলের পথে ভারত। রীতিমতো তুল কালাম পরিস্থিতি। যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে একেবারে পাওয়ার দিয়েছিলেন, যখন খুশি প্রতিরোধ গড়ে তোলা যাবে। তার মধ্যেই কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো কপাল পুড়ল পাকিস্তানের মদতে জঙ্গিরা, পাকিস্তানের ঘাঁটিগাড়া জঙ্গিরা, পাকিস্তানের সেনাবাহিনীর উস্কানিতে জঙ্গিরা ভারতে ঢুকে বারবার আঘাত হানার চেষ্টা চালিয়েছে। সে মুম্বাই হামলা থেকে শুরু করে একাধিক ঘটনা ভারতে ঘটেছে, আর এর নেপথ্যে রয়েছে পাকিস্তান যোগ। তবে দেখিয়ে দিয়েছেন খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়ার পথে ভারত। সারা রাত ধরে গুলিবর্ষণ। পাকিস্তান ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল। ভারতের সেনাবাহিনী সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার ছক কষেছিল, কিন্তু তাদের সেই সমস্ত যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ভারতের সুদর্শন চক্র। এতদিনে হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী কি কারণে জিএসটি বাড়িয়ে এই সমস্ত যুদ্ধ বিমানগুলি কিনেছিল ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলে রীতিমতো ছাড়খাড় একেবারে গোটা পাকিস্তান। আর এমতো অবস্থায় ভয়ে কাঁপছে বাংলাদেশও, যারা কিছুদিন আগেই পূর্ব ভারত দখল করার একটা হুঁশিয়ারি দিয়েছিল, কলকাতা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তানের এই পরিস্থিতি যদি করে, বাংলাদেশের হাতে লণ্ঠন ধরাতে যে কয়েক সেকেন্ড লাগবে ভারতীয় সেনাবাহিনীর, সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন ইউনূস সরকার। তার মধ্যেই পাকিস্তানের পরিস্থিতি একেবারে দুর্বিষহ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঝিগির তুলেছে পাকিস্তান। ক্ষমতার আস্ফালন দেখাতে বৃহস্পতিবার রাতে ড্রোন মিসাইল হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের কোনো হামলাই ভারতে আঘাত হানতে পারেনি। এদিকে ভারতে একদিন হামলা চালিয়ে দৈন্যদশা পাকিস্তানের। সূত্রের খবর, পাকিস্তান সরকার ইতিমধ্যেই হাত পাততে শুরু করে দিয়েছে, ভিক্ষে করতে শুরু করে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক সঙ্গীদের কাছ থেকে ঋণ চেয়েছে পাকিস্তান, দেশের অর্থনীতি যাতে ধরে রাখতে পারে, সেই জন্যই এই আর্জি। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই একদিকে যেমন অস্ত্রশস্ত্রের ভাঁড়ার শেষ হতে চলেছে পাকিস্তানের, তেমনই আবার শেয়ার বাজারের ধস দেশের নড়বড়ে অর্থনীতিকে আরও ঝাঁকিয়ে দিয়েছে। এই ধাক্কা কাটিয়ে উঠতেই হাত পাতল পাকিস্তান, ভিক্ষে করতে শুরু করলো পাকিস্তান। বিশ্বব্যাংকের কাছেও সাহায্য চেয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি থামাতে তৃতীয় পক্ষের সাহায্য চেয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, চরম আর্থিক দুরবস্থা পাকিস্তানে। চীনের দয়াও বিশ্বব্যাংকের ঋণই কোনো মতে টিকে আসছে সে দেশের অর্থনীতি। দেশের মানুষের কাছে দুবেলা খাবারের টাকাও নেই, অথচ নেতা মন্ত্রীরা জনগণের কথা না ভেবে তুলেছে যুদ্ধ জিগির। পাকিস্তানের অস্ত্র ভাঁড়ারও প্রায় ফাঁকা। দেশের প্রতিরক্ষার থেকে ব্যবসায়তেই বেশি মনোযোগী পাক সেনা। তাই ইউক্রেনের কাছে আগেই অস্ত্রগুলি বিক্রি করে দিয়েছে। এখন কাঁচামালের অভাবে নতুন করে অস্ত্র তৈরি করতে পারছে না পাকিস্তান। বন্ধু চীনের দেওয়া যে প্রতিরক্ষা সিস্টেম, তাও একদিনই ভারতের সামনে ডাহা ফেল করে গেছে। এই পরিস্থিতিতে কার্যত দৈন্যদশা, দিশেহারা অবস্থা একেবারে পাকিস্তানের। তার মধ্যেই কিন্তু এক রাতেই খেলা শেষ, ভেঙে দু টুকরো হয়ে গেল পাকিস্তান। স্বাধীনতা ঘোষণা করল বালুচিস্তান। অবিশ্বাস্য কাণ্ড। ভারতের প্রত্যাঘাতে একেবারে টুকরো টুকরো পাকিস্তান যারা জঙ্গিদের লালন পালন করে, যে পাকিস্তানে জঙ্গিরা
রীতিমতো জঙ্গিদের মৃত্যু হলে তাদেরকে সেনাবাহিনী তাদেরকে স্যালুট জানিয়ে কাঁধে করে তাদের মাটি দিতে নিয়ে যায়, তাদের শেষকৃত্য সম্পন্ন করে। এই পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান, গোটা বিশ্বের কাছে একটা জঘন্যতম দেশ এই পাকিস্তান, যাদের এই ধরনের কার্যকলাপ, সন্ত্রাসবাদীদের আগলে রাখা, বুক দিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, ভারতের নিরীহ পর্যটকদের এভাবে হত্যা করা, একাধিকবার পাকিস্তানি জঙ্গিদের হাতে সাধারণ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। তবে এবার কিন্তু বদলা, যে বদলার দাবি তুলেছিল গোটা ভারতবাসী, সেই দাবিতে কিন্তু একেবারে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কী জিনিস সেটা কিন্তু তিনি হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছেন পাকিস্তানকে। যে পাকিস্তান এতদিন গর্জন শুরু করেছিল, ফাঁকা কলসির আওয়াজ বেশি, সেটা কিন্তু সবাই জানে। ঠিক সেভাবেই পাকিস্তান যে গর্জনটা শুরু করেছিল, সেই গর্জন একদিনই কিন্তু মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার প্রায় একেবারে ফাঁকা, কারণ পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র বিক্রি করে দিয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পাকিস্তানের মন্ত্রীরা, নেতারা দেশ ছেড়ে পালাচ্ছেন, এমন পরিস্থিতি। পিওকে দখলের পথে, কারণ পিওকেতে যে সমস্ত সেনা ঘাঁটি ছিল, সেই সেনা ঘাঁটি সব ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে ভারতের। পিওকে দখল করতে চলেছে ভারত। যে দু টুকরো কাশ্মীর, সেই কাশ্মীর আবারও জোড়া লাগতে চলেছে, সেই কাশ্মীর আবারও ভারতের দখলে আসতে চলেছে। ভারতের ভূস্বর্গ আবারও ভারত ফিরে পেতে চলেছে। আর এর নেপথ্যে যার হাত রয়েছে, তিনি হলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের এই সাফল্যে রীতিমতো সবাই কিন্তু কেন্দ্রকে সাপোর্ট করেছে। সমস্ত রাজনৈতিক দল দেশের সুরক্ষার স্বার্থে রাজনীতি ভুলে তারা কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে। পিওকে আমাদের চাই, এই দাবিটা কিন্তু উঠে গেছে এবং কথা দ্রুত সত্যি হয়েছে। পাকিস্তানকে ধ্বংস করতে ভারতকে লাগবে না, পাকিস্তান নিজেই টুকরো হয়ে যাবে। কারণ বালুচিস্তানের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান। বিদ্রোহী বালুচিস্তান খুব শীঘ্রই পাকিস্তানের থেকে আলাদা হয়ে যাচ্ছে, এমনই কিন্তু বলেছিলেন খোদ পাকিস্তানেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। কারণ হিসাবে তিনি তুলে ধরেছিলেন বালুচিস্তানের একের পর এক বিস্ফোরণ, যার সবই পাক সেনাবাহিনীকে টার্গেট করে। তার অনুমানই সত্যি হলো। বৃহস্পতিবার গভীর রাতে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, নিজেদের স্বাধীনতা ঘোষণা করল। পাকিস্তানের বালুচিস্তান পাক সেনার উপরে ভয়ঙ্কর হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। বিএলের হামলায় প্রাণ হারিয়েছেন 14 পাক সেনা। সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছিল বালোচ লিবারেশন আর্মি বিএলএ। বোলান ও কোচে দুটি পৃথক হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। প্রথম হামলায় বোলানে রিমোট কন্ট্রোল ডিভাইসের সাহায্য চলে বিএলের প্র্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড। এই বিস্ফোরণে মারা যায় 12 পাক সেনা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেনাদের দেহ। ওই বিস্ফোরণে সেনার গাড়িটাই উড়ে যায়। অন্যদিকে কোচে পাক সেনার বম ডিসপোজাল স্কোয়াডকে নিশানা করে বিএলের ফিদায়ে যোদ্ধারা। সেনার ওই বম ডিসপোজাল স্কোয়াড যখন ক্লিয়ারেন্সের কাজ করছিল, তখনই আইইডি বিস্ফোরণ ঘটায় বালুচিস্তান সেনা। তাতেই উড়ে যান বম স্কোয়াডের কর্মীরা, মৃত্যু হয় 2 জনের। বুধবার গভীর রাত থেকে পেহেলগাঁও হামলার বদলায় অপারেশন সিঁদুর শুরু করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9 জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপরেই ফুঁসে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, হুঙ্কার দেন প্রতিশোধ নেবেন, বদলা নেবেন। কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে নাজেহাল পাকিস্তানের প্রধানমন্ত্রী, কেননা সেখানে ফের মাথা চাড়া দিয়েছে বালুচিস্তান। আর সেই আবহই সত্যি হলো, বাকি পাকিস্তান যখন ভারতের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, সেই অবসরে নিজেদের দীর্ঘদিনের দাবি নিরিখে নিজেরা স্বাধীন
ঘোষণা করল বালুচিস্তান। এদিকে পিওকে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ড থেকে পালাচ্ছে সেনাবাহিনী, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর ঘাঁটিগুলোকেও কিন্তু উড়িয়ে দিয়েছে। তাই পাকিস্তানের সেনাবাহিনী পালাচ্ছে পিওকে থেকে। পিওকে দখলের পথে ভারত। একটা কিন্তু অবিস্মরণীয় চিরস্মরণীয় মুহূর্ত আসতে চলেছে, ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো। একদিকে যেমন বালুচিস্তান পাকিস্তানকে দখল করেছে, ঠিক তখনই কিন্তু পিওকে দখল করতে চলেছে ভারত। এদিকে পাকিস্তানের দৈন্য দশা প্রকট হয়েছে, ভিখারির মতো হাত পাচ্ছে বন্ধু দেশগুলির কাছে। আগামী দিনে কি হতে চলেছে? পাকিস্তানকে কি পুরোপুরি ধ্বংস করে দেওয়া দরকার? পাকিস্তান কি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্ত্রাসবাদীদের লালন পালন করার পরিণতি কি হতে পারে? এবং নরেন্দ্র মোদী ঠিক কী জিনিস, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা দেশের।